অপরা একাদশী। হ্যাঁ, আজকে আমরা এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া তিথির অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা সম্বন্ধে আলোচনা করব। আর তার সাথে জানবো এই একাদশী ব্রত পালনের ফলে কি কি পুণ্য ফল লাভ করা যায় এবং এই একাদশী ব্রত পালন কিভাবে আমরা করব, এই ব্রত পালন করার জন্য যা যা কাজ আমাদের করতে হবে, এই ব্রতের মাহাত্ম্য কথা সম্বন্ধে জানবো। আর সব শেষে জানবো এই ব্রত কোন দিন আমরা পালন করব, 23শে মে না 24শে মে, আর পালনের টাইম কখন তা জানবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে আমার সহস্রকোটি প্রণাম। জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী তিথির নাম অপরা একাদশী। যে একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ ও পাঠের ফলে সহস্র গোদানজনিত ফল লাভ করা যায়। শাস্ত্রে বলছে যে ব্যক্তি এই অপরা একাদশী ব্রত পালন করে বিষ্ণুর পূজা করেন সেই ব্যক্তি মৃত্যুর পর বিষ্ণুলোক গমন করেন। আবার যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করেন সেই ব্যক্তি এই জগতে প্রসিদ্ধি লাভ করে থাকে। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে এই একাদশী ব্রত পালনের ফলে ভ্রূণ হত্যা, গো হত্যা, ব্রহ্ম হত্যা, পরস্ত্রী গমন, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ প্রভৃতি পাপ থেকে মুক্ত লাভ করা যায়। এছাড়াও শাস্ত্রে এও বলছে যে ব্যক্তিরা মিথ্যা সাক্ষী দেয়, বিভিন্ন শাস্ত্রের ব্যাখ্যা নিয়ে মিথ্যা কথা বলে, এমনকি ওজন বিষয়ে মিথ্যা কথা বলে, সেই ব্যক্তিরা পাপে লিপ্ত হয়। তাই ভগবান বলছেন সেই ব্যক্তিরাও যদি এই অপরা একাদশী ব্রত পালন করে তাহলে তারা এই রকম ধরনের পাপ থেকেও মুক্তি লাভ করতে পারে। এছাড়াও শুনতে পারবেন জ্যোতিষীরা কখনো কখনো ভুল গণনা করে অন্যের থেকে টাকা নেয়, কখনো কখনো চিকিৎসকরা ভুল চিকিৎসা করে, এর ফলে তারা বহু 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 পাপে লিপ্ত হয়। এই একাদশী ব্রত পালনের ফলে এই ধরনের পাপ থেকেও মুক্ত লাভ করা যায়। আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ ধর্ম পালন করা, অন্যের ধর্মে কখনো পালন করা উচিত নয়, এমনকি অন্য ধর্ম গ্রহণ করাও উচিত নয়। উদাহরণস্বরূপ ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা, আর সেই ক্ষত্রিয় যদি যুদ্ধ না করে পালিয়ে যায় তাহলে তা নরকের যাওয়ার পথ তৈরি করে দেয় এবং পাপে পরিলিপ্ত হয়। তো সেই পাপ থেকে মুক্ত হওয়ার এবং নিজ ধর্ম পরিত্যাগ করার, পাপ থেকে মুক্তি পাওয়ারও একমাত্র উপায় হচ্ছে এই একাদশী ব্রত পালন করা। একমাত্র ভগবান বলছেন এই একাদশী ব্রত পালন করার ফলেই এই ধরনের পাপগুলো থেকে রক্ষা পাওয়া। এবার বলি এই অপরা একাদশী ব্রত পালন করার জন্য যা যা করবেন আর যা যা করবেন না। এই ব্রত পালন করার আগের দিন রাত 8টার মধ্যে অন্ন বা রুটি সেবা করে নেবেন। এছাড়া রাত্রে দন্ত মার্জন করে অবশ্যই শোবেন। আর একাদশীর আগের দিন অবশ্যই অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিন কখনোই কাউন চাল, শ্যামা চাল, ওটস, ডালিয়া, ছোলা, ছাতু, সরিষার তেল, চিয়া সিড এছাড়াও যে কোনো রবি শস্য কখনোই গ্রহণ করবেন না, বর্জন করবেন। যা একাদশীর দিন খাবেন তা হলো সাবুর আপনি বিভিন্ন রেসিপি করে খেতে পারেন, আলুর চিপস করে খেতে পারেন, বা বিভিন্ন ফল বা শরবতও খেতে পারেন। এছাড়াও একাদশীর দিন যা যা করবেন, তুলসীকে জল প্রদান করুন, তুলসী আরতি, তুলসী প্রদক্ষিণ করুন, আর হরিনাম জপ কীর্তন করুন, শাস্ত্রাদি পাঠ করুন, গীতা অধ্যয়ন করুন। এই কাজগুলি অবশ্যই অবশ্যই করুন। এবার আমি আপনাদের এই অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সম্বন্ধে শোনাবো, যা শোনা মাত্র সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। তো শুনুন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। অর্থাৎ এই একাদশী ব্রত বহু পুণ্য প্রদানকারী, এই একাদশী ব্রত মহাপাপ বিনাশকারী, এই একাদশী ব্রত পুত্র দানকারী। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকা আশ্রমে যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সে সকল ফল লাভ হয়ে থাকে। অর্থাৎ এই অপরা একাদশী ব্রত এতটাই পবিত্র যা এই যে আমরা মহাকুম্ভ গেল কিছুদিন আগেই, যে কুম্ভতে প্রয়াগে কুম্ভ স্নান করতে যাই, তারপর এই যে শিবরাত্রির সময় উপবাস করলে, কাশীধামে উপবাস করলে যে পুণ্য লাভ করা যায়, গয়া ধামে বিষ্ণু পাদ পদ্মচরণে যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, এই ধরনের ফলগুলো আমরা শুধুমাত্র এই একটা মাত্র অপরা একাদশী ব্রত পালন করলেই পেয়ে যাব।
এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। এই একাদশী ব্রত পালন করলে কোনো বৃক্ষ যেমন কুঠার দিয়ে কাটলে সেটা নির্মূল হয়ে যায়, বৃক্ষটি সঙ্গে সঙ্গে কাটা যায়, সেই রকমই এই একাদশী ব্রত একমাত্র পালনের ফলেই আমাদের সমস্ত পাপ এই কুঠারের মাধ্যমে অর্থাৎ এই একাদশী ব্রতের মাধ্যমে কাটা যাবে এবং নির্মূল করা যাবে। তাই এই একাদশী ব্রত অবশ্যই সকলের পালন করা উচিত। এই ব্রত পালন যারা না করে তাদের এই জীবন ধারণ করা, এই মনুষ্য জীবন ধারণ করা, এই আসা যাওয়া, এগুলো শুধুমাত্র বৃথাই হয়, জলের বুদবুদের মতো। তাই এই একাদশী ব্রত, এই অপরা একাদশী ব্রত সবাইকে অনুরোধ করে বলছি, সবাই এই একাদশী ব্রত পালন করবেন। এই একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে বিষ্ণুর পূজা করুন, তাহলে আপনাদের সদ্গতি হবে এবং বিষ্ণু লোক গমন করতে পারবেন। এবার বলবো এই একাদশী ব্রত কবে পালন করতে হবে। এই একাদশী ব্রত 23শে মে 2025 শুক্রবার প্রত্যেককে পালন করতে হবে। আর পালনের টাইম হচ্ছে 24শে মে শনিবার ভোর 4:53 থেকে সকাল 9:20 মধ্যে। আপনারা নির্দিষ্ট টাইমে পালন করে নেবেন, যে কোনো রবি শস্য গ্রহণ করবেন এই নির্দিষ্ট টাইমের মধ্যে, নইলে কিন্তু এই একাদশী পালন করা বৃথা হয়ে যাবে। তাই পালনটা সঠিক সময় সবাই করবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমার কাছে যদি কোনো প্রশ্ন উত্তর জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি শেষ করার আগে সবাই মিলে একবার বলুন হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণা।